ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে আমেরিকার হামলায় আবারও উত্তপ্ত ইরান আমেরিকা সম্পর্ক। ঠিক সেই সময়ে নতুন করে আগুনে ঘি ঢালল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। সিএনএনের প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েল আমেরিকাকে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে। সেখানে দাবি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন এই তথ্য এখনও নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরতে মরিয়া, ঠিক সেই সময় ইসরায়েলের এ ধরনের গোয়েন্দা দাবি কি নতুন করে সংঘাত তৈরি করতে পারে? এটি কি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা? এমন প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তাদের একাংশের ধারণা, এই গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির কৌশলও হতে পারে। কারণ ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেবেন কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ট্রাম্প। ইরানের উপর হামলা অব্যাহত রাখা এবং লেবানন সহ অন্যান্য ফ্রন্টে নিজেদের হামলা চালিয়ে যেতেই এ ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের হামলা কেন্দ্র করে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক যে নেতিবাচক মোড় নিয়েছিল, এ ধরনের তথ্যের মাধ্যমে ট্রাম্পের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে তেল আবিব। তবে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর খুব একটা আস্থা নেই ওয়াশিংটনের। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকেই ওয়াশিংটন আশঙ্কা করে আসছে, প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। নেটো সম্মেলনের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট নিজেও দাবি করেন, ইরানের তথাকথিত হিটলিস্টে প্রথমেই আছে তার নাম। বলেন ইরান তাকে সরিয়ে দিতে চায়। প্রয়োজনে ইরানের নতুন নেতৃত্বের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে টানা তৃতীয় দিনের মতো ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর, কুনারাক, সিরিক সহ একাধিক এলাকায় নতুন করে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এসব হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে আমেরিকা। আর তেহরানও হামলার জন্য শত্রুপক্ষকে দায়ী করলেও কোনো দেশের নাম উল্লেখ করেনি। ফলে হামলার পেছনে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এসব হামলায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। এ অঞ্চলের অস্থিরতার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছে খামেনি প্রশাসন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, মে মাসের শুরু থেকে তাদের নিরাপত্তার মধ্য দিয়ে 800-রও বেশি বাণিজ্যিক জাহাজ ও প্রায় 38 কোটি ব্যারেল তেল নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। নতুন করে সংঘাতের পরও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। কাতার, পাকিস্তান সহ কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দুই দেশকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। এমনকি সম্ভাব্য হামলার প্রস্তুতি নেয়ার পরও কূটনীতির স্বার্থে আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে আমেরিকা। নাঈম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।